আচ্ছা, কোনটি সুপার অক্সাইড? সুপার অক্সাইড হচ্ছে কি KO2। আচ্ছা, যে যৌগে অক্সিজেন জারণ সংখ্যা -12 সেটা হচ্ছে কি সুপার অক্সাইড। যে যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -12, সুপার অক্সাইড। এই অপশন হবে এ, KO2। আচ্ছা, কোনটি উভধর্মী অক্সাইড? উভধর্মী অক্সাইড কি? যেটা হচ্ছে কি অ্যাসিডের সাথে ক্ষারের মতো আচরণ করে এবং ক্ষার থাকলে হচ্ছে অ্যাসিডের মতো আচরণ করে, সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড। Al2O3 এটা হচ্ছে কি একটা উভধর্মী অক্সাইড। Al2O3 এটা হচ্ছে একটা উভধর্মী অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড অম্ল ও ক্ষারের উভয়ের সাথে হচ্ছে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, তাই এটি একটি উভধর্মী বা অ্যামফোটেরিক পদার্থ বা অ্যামফোটেরিক অক্সাইড। আচ্ছা, কোনটির অম্লত্ব সবচেয়ে বেশি? N2O5 এই যৌগটা হচ্ছে অম্লত্ব সবচেয়ে বেশি হবে। কেন N2O5 এর হবে? কারণ হচ্ছে কি এই N2O5 এর করলে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে কি +5। আর পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে অধাতব অক্সাইড অম্লীয়তা তীব্রতা বৃদ্ধি পায়। নাইট্রোজেনের সারণী ডানে অবস্থিত এবং N2O5 এর নাইট্রোজেনের জারণ সংখ্যা +5 হওয়ায় এটি তীব্র অম্লীয় এবং পানির সাথে যুক্ত হয়ে শক্তিশালী নাইট্রিক অ্যাসিড HNO3 গঠন করতে পারবে। এজন্য N2O5 এটা হচ্ছে গিয়ে সবচেয়ে তীব্র, এই ক্ষেত্রে হচ্ছে অম্লত্ব এটা সবচেয়ে বেশি। আর অপশন এতে ছিল হচ্ছে B2O3। B2O3 হচ্ছে কি বোরন অক্সাইড, এটা হচ্ছে একটা মৃত অম্লীয় অক্সাইড। আর অপশন বিতে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড ছিল। তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা মৃদু কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে পানির সাথে, যেটা হচ্ছে কি N2O5 এর থেকে কম। আর Al2O3 এটা হচ্ছে একটা উভধর্মী অক্সাইড, এর নিজস্ব কোনো একক তীব্র অম্লীয় মাত্রা নেই। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ধারণের ক্ষমতা কার সবচেয়ে বেশি? প্রশ্নটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যামোনিয়া NH3, এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা হচ্ছে পানি, আর হচ্ছে কি মিথেন। প্রশ্ন হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। তাহলে এটার উত্তর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। কারণ এই হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে হাইড্রোজেন কেন্দ্রীয় পরমাণু তার একটা ইলেকট্রন সে শেয়ার করছে, আর ফ্লোরিন তার একটা ইলেকট্রন শেয়ার করছে। আর ফ্লোরিনের শেষ কক্ষপথে যেহেতু 8টা, দ্বিতীয় শক্তি স্তরের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তো এই 8টার মধ্যে 7টা ছিল, এই একটা এখানে গিয়েছে, বাকি থাকবে 6টা। এই ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল হচ্ছে কি এই হচ্ছে কি একটা যুগল, কিন্তু এটা কি নিঃসঙ্গ, এটা কিন্তু কোনো জোর বা বন্ধন গঠন করেনি, এটাও জোর বা বন্ধন গঠন করেনি, এটাও জোর অথবা বন্ধন গঠন করেনি। তাহলে এরকম নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এই ফ্লোরিনের ক্ষেত্রে কয়টা? 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিদ্যমান। এইটা হচ্ছে কি সর্বোচ্চ, অন্য কোনো যৌগের ক্ষেত্রে পাবো না। যেমন এটা যদি করি অ্যামোনিয়ার ক্ষেত্রে, নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তো এটা যদি কেন্দ্র হয়, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 7টা ইলেকট্রনের এই হচ্ছে 1 জোড়া, আর বাকি 3 জোড়া হচ্ছে 3টা হাইড্রোজেনের সাথে। এখানে এই একটা হাইড্রোজেন হবে, এই একটা হাইড্রোজেন হবে, এই একটা হাইড্রোজেন হবে। তাই অ্যামোনিয়ার ক্ষেত্রে শুধু 1 জোড়া হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন। এরকম করে যদি আমরা দেখি, তো অ্যাকচুয়ালি হচ্ছে সবচেয়ে বেশি পাবো হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলো হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের সবচেয়ে বেশি, 3 জোড়া। জেনন ডাইফ্লুইড অণুর কেন্দ্রীয় পরমাণুতে কোন প্রকার সংক্রমণ ঘটে? সো জেননের সর্বশেষ শক্তি স্তর, আমরা এখানে একদম সর্বশেষ শক্তি স্তরে একটা আঁকলাম। তো এটাকে ধরতেছি এটা সর্বশেষ শক্তি স্তর। তো সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে কি 8টি ইলেকট্রন থাকে, তার মধ্যে তিন তিন জোড়া হচ্ছে কি 3 জোড়া গঠন করে, এই 1 জোড়া, এই 1 জোড়া, এই 1 জোড়া। আর বাকি একটা ইলেকট্রন হচ্ছে ফ্লোরিনের সাথে, এখানে হচ্ছে কি একটা ফ্লোরিন থাকে, আর বাকি আরেকটা ইলেকট্রন আর একটা ফ্লোরিনের সাথে শেয়ার করে সিগমা বন্ধন গঠন করে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি জেননের মুক্ত জোড় ইলেকট্রন একটা, দুটো, তিনটা হচ্ছে মুক্ত জোড়। আর এই বন্ধন জোড় কয়টা? এই একটা বন্ধন জোড়, এই আর একটা বন্ধন জোড়। তাহলে মুক্ত জোড় হচ্ছে 3টা আর বন্ধন জোড় হচ্ছে 2টো। তাহলে টোটাল কয়টা হচ্ছে 5। তাহলে 5 হলে কি হয়? sp3d। এখানে একটা অরবিটাল, এখানে 3টে, এই একটা, টোটাল 5টা। তাহলে sp3d হবে অপশন ডি।
আচ্ছা, দ্য PCl5 অণুর গঠন কিরূপ? PCl5 PCl5 হচ্ছে ত্রিকোণাকার দ্বিপ্রামিডীয় হবে PCl5। আর চতুস্থলকীয় হবে হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে চতুস্থলকীয়, বা এটার সংকরণ হচ্ছে কি sp3। আর ত্রিকোণাকার দ্বিপ্রামিডীয় বা PCl5 এটা হচ্ছে sp3d, আর এটা হচ্ছে শুধু sp। আর অষ্টতলকীয় হবে হচ্ছে কি sp3d2। এটা হচ্ছে কি, এটা একটা উদাহরণ হচ্ছে কি SF6 হয়। আর সমতলীয় বর্গাকার, এটা সাধারণত সমতলীয় বর্গাকার একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে DsP2। এটা একটা উদাহরণ হচ্ছে কপার অ্যামোনিয়াম আয়ন। কপার অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে D2 DsP2 বা সমতুল্য বর্গ। আমাদের সবচেয়ে বেশি এটাই আসে যে PCl5, মিথেন আর অষ্টতলকীয় SF6 এর। আচ্ছা, অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি কিরূপ? অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। অ্যামোনিয়া এর কেন্দ্রীয় নাইট্রোজেনের সংকরণ হচ্ছে sp3। আকৃতি চতুস্থলকীয় হওয়ার কথা, যেহেতু sp3 হলে সাধারণত হচ্ছে চতুস্থলকীয় হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে হচ্ছে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণের কারণে বিএসি পিআর বা ভ্যাসপার তত্ত্ব অনুসারে এর আকৃতি বিকৃত হয়ে ত্রিকোণাকার পিরামিডীয় হয়। তাহলে নাইট্রোজেনের এক জোড়া হচ্ছে কি মুক্ত ইলেকট্রন থাকায় ওইটার বিকর্ষণের কারণে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হয় আকৃতি, যদিও হওয়ার কথা ছিল চতুস্থল। এটা একটা ব্যতিক্রম, এর জন্য পরীক্ষা আসে। পানির H2O অণুর আকৃতি কিরূপ? পানির অণুর আকৃতি কিরূপ? এটা হচ্ছে কি ভি শেপ, এই যে কৌণিক ভি শেপ। পানিতে অক্সিজেনের হচ্ছে sp3 সংকরণ ঘটে। এতে দুটি বন্ধন জোড় এবং দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের তীব্র বিকর্ষণের কারণে অণুর আকৃতি সরল রৈখিক বা চতুস্থলকীয় না হয়ে কৌণিক ভি শেপ বেন্ট আকার ধারণ করে। BF3 অণুর সংকরণ কোনটি? BF3 BF3 সংকরণ হচ্ছে কি sp2 হয়। অপশন হবে বি। বোরনের যোজ্যতা স্তরে 3টি ইলেকট্রন থাকে এবং 3টি ফ্লোরিনের সাথে 3টি সিগমা বন্ধন গঠন করে। কোনো নিঃসঙ্গ ইলেকট্রন থাকে না, 3টি অরবিটাল অংশ নয়, এখানে sp2 সংকরণ ঘটে। তো বোরনের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে নিঃসঙ্গ, আর 3টা ফ্লোরিন এসে, একটা ফ্লোরিন, দুটো ফ্লোরিন, 3টা ফ্লোরিন এসে 3টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, যেহেতু এখানে 3টা হয় বন্ধন সংখ্যা, তাহলে 3টা বন্ধন সংখ্যা হলো sp2 হয়। এজন্য BF3 তে sp2 সংকরণ দেখা যায়। ইথাইন অণুতে কার্বন পরমাণুর সংকরণ কোনটি? ইথাইন অণু মানে C2H2। ইথাইন অণুর ক্ষেত্রে ইথাইন ইথাইনটাকে যদি আমরা আঁকতে চাই, ইথাইনের মধ্যে হচ্ছে ত্রিবন্ধন দেখা যায়। এই কার্বনের এখানে 3টা হাত, এই 3টা হাত, আর এই একটা হাত, 4টা হাত। এই কার্বনের এই 3টা হাত, এই একটা হাত, 4টা হাত। ইথাইনের ক্ষেত্রে দেখা যায় কি ত্রিবন্ধন। তাহলে এটা ত্রিবন্ধন হওয়ার কারণে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি sp হবে। ইথাইন বা অ্যাসিটিন অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকায় প্রতিটি কার্বন পরমাণু একটি হাইড্রোজেন এবং একটি কার্বনের সাথে মোট দুটি সিগমা বন্ধন গঠন করায় sp সংকরণ ঘটে থাকে। আর sp2 ঘটে হচ্ছে অ্যালকিনে। অ্যালকিনে sp2, অ্যালকেনে sp3, অ্যালকেনে sp3। এই থ্রিটা অ্যাকচুয়ালি নিচে পড়ে গেছে, এটা অ্যাকচুয়ালি এরকম হবে, sp2টা উপরে থাকবে। আর dsp2
এটি হচ্ছে জটিল যৌগের বর্গাকার সমতুল্য গঠনে দেখা যায়। জটিল যৌগের বর্গাকার সমতুল্য গঠন। ইথিলিন C2H4 অণুর বন্ধন কোণের মান কত? C2H2 বা এটা হচ্ছে অ্যালকিন। সো অ্যালকিন বা হচ্ছে ইথিলিনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি। ইথিলিন অণুর কার্বন পরমাণুতে sp2 হচ্ছে সংকরণ ঘটে থাকে। sp2 সংকরণ স্বাভাবিক জ্যামিতিক গঠন, সমতলীয় ত্রিকোণাকার এবং এর বন্ধন কোণ 120 ডিগ্রি হয়। আর 109.5 ডিগ্রি এটা হচ্ছে কি সুষম চতুস্তলকীয় কাঠামোর গঠন, যেটা হচ্ছে কি মিথেন। 180 এটা হচ্ছে সরলরৈখিক অণুর গঠন, যেমন হচ্ছে গিয়ে C2H2। আর 160 ডিগ্রি এটা হচ্ছে গিয়ে পিরামিডীয় আকৃতির অ্যামোনিয়া অণুর বন্ধন ঘটনে 160 দেখা যায়, NH3। গ্রাফাইটে কার্বন পরমাণুর সংকরণ কোনটি? গ্রাফাইটের ক্ষেত্রে sp2 দেখা যায় সংকরণ। গ্রাফাইটের গঠনে প্রতিটি কার্বন পরমাণু অন্য 3টি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি করে এটি ষড়ভুজাকার সমতলীয় স্তর গঠন করে। 3টি সিগমা বন্ধন গঠনের কারণে এখানে sp2 সংকরণ ঘটে এবং প্রতিটি কার্বনের একটি করে ইলেকট্রন মুক্ত থাকে। হীরাতে হীরাতে কার্বন পরমাণুর সংকরণ কোনটি? হীরাতে sp3, এটা দেখা যায় sp3। হীরকের ত্রিমাত্রিক জালক গঠন, প্রতিটি কার্বন পরমাণু অন্য 4টি কার্বন পরমাণুর সাথে সুষম চতুস্তলকীয়ভাবে শক্তিশালী সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। 4টি সিগমা বন্ধন থাকার কারণে এখানে sp3 সংকরণ দেখা যায়। নিচের কোন অণুটি রৈখিক? কার্বন ডাই অক্সাইড অণুটা হবে হচ্ছে রৈখিক। এটা হচ্ছে গিয়ে কার্বন থাকে কেন্দ্রে আর দুপাশে দুটো অক্সিজেন, যেহেতু এটা হচ্ছে সরলরেখা এই জন্য কার্বন ডাই অক্সাইড হচ্ছে এটা রৈখিক অণু। অ্যামোনিয়া আয়নের কোন কোন বন্ধন বিদ্যমান? অ্যামোনিয়া NH4+। অ্যামোনিয়া অ্যামোনিয়া আয়নের গঠনে নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেনের সমযোজী বন্ধন থাকে। অবশিষ্ট লোন পেয়ার দিয়ে একটি হাইড্রোজেন আয়নের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। আবার এই পুরো মূলকটি যখন কোনো অ্যানায়নের সাথে যুক্ত হয় তখন আয়নিক বন্ধন গঠন করতে পারে। তাই এতে 3 ধরনের বন্ধনই সম্ভব: আয়নিক, সমযোজী আর সন্নিবেশ। এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে হচ্ছে সমযোজী, দেন হচ্ছে গিয়ে একটা হাইড্রোজেন আয়নের সাথে আবার সমযোজী সন্নিবেশ সবগুলো হচ্ছে ঘটাতে পারে। এই জন্য অ্যামোনিয়ার মধ্যে 3 ধরনের বন্ধনই দেখা যায় অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়া অণুর বন্ধন কোণের মান কত? অ্যামোনিয়া হচ্ছে sp3, হওয়ার কথা 109.5 ডিগ্রি, কিন্তু অ্যামোনিয়ার একজোড়া হচ্ছে গিয়ে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই একজোড়া মুক্ত জোড় ইলেকট্রনের কারণে বন্ধন জোড় ইলেকট্রনগুলোর সাথে বিকর্ষণের কারণে 109.5 ডিগ্রি না হয় 160 ডিগ্রি হয়ে যায়। তাহলে অ্যামোনিয়া অণুর বন্ধন কোণের মান 160 ডিগ্রি। পানির অণুর বন্ধন কোণের মান কত? পানির অণুর বন্ধন কোণের মান 104.5 ডিগ্রি। পানির কেন্দ্রীয় অক্সিজেন পরমাণুতে দুটি বন্ধন জোড় এবং দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে।
ভিএসিপিআর তত্ত্বমতে লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে তীব্র হওয়ার বন্ধন কোণ অনেক বেশি সংকুচিত হয়ে 109.5 ডিগ্রি থেকে কমে 104.5 ডিগ্রিতে পরিণত হয়। এজন্য পানির বন্ধন কোণের মান 104.5 ডিগ্রি। আর মিথেন অণুর বন্ধন কোণের মান কত? মিথেনের ক্ষেত্রে হচ্ছে কি আমরা সংকরণ পাই কেন্দ্রীয় পরমাণু sp3, তাই হচ্ছে কি 109.5 ডিগ্রি হয়ে থাকে। SF6 অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ কোণটি? SF6, সো সালফার পরমাণুর সর্বশেষ কক্ষপথে 6টি নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। 6টি নিঃসঙ্গ ইলেকট্রনের সাথে 6টি ফ্লোরিন এসে 6টি বন্ধন জোড় গঠন করে। তাহলে বন্ধন জোড় ইলেকট্রনের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6। তাহলে দাঁড়ায় 6। 6 হলে কি sp3, এখানে হলো 4, দেন d2 হবে। sp3 d2, তাহলে হয় 6টা sp3 d2। অপশন হচ্ছে বি। IF7 অণুর আকৃতি কিরূপ? IF7 IF7 এর আকৃতি হবে হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। আয়োডিন হেপ্টাফ্লুরাইড অণুর কেন্দ্রীয় আয়োডিন পরমাণুর সাথে 7টি ফ্লোরিন অণু যুক্ত থাকে, যার সংকরণ sp3d3। এই জ্যামিতিক বিন্যাসের কারণে অণুর আকৃতি হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। মনে রাখা যায় পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, 5 + 2 = 7। তো সেই 7ই এখানেও 4 + 3 = 7। এভাবে মনে রাখা যায় এখানে 7টা, সো এখানে 7টা পঞ্চকোণীয় দ্বিপিরামিড, জাস্ট মনে রাখা এটা tips। নিচের কোন অণুর দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট শূন্য? BF3 ডাইপোল মোমেন্ট শূন্য। বোরন, ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন। এগুলো অ্যাকচুয়ালি ফ্লোরিন পরমাণু। ওই বোরন ট্রাইফ্লোরাইড বা BF3 হচ্ছে একটা সুষম সমতুল্য ত্রিকোণাকার অণু। এর 3টি বোরন ফ্লোরিন বন্ধনের পোলারিটি বা দ্বিপোল ভ্রামক ভেক্টর নিয়মে একে অপরের সম্পূর্ণ নাকচ বা বাতিল করে দেয়। ফলে এর লব্ধি দ্বিপোল ভ্রামক মিউ শূন্য হয়ে যায়। অ্যাকচুয়ালি ব্রোমিনের 3 পাশে 3টা ফ্লোরিন ঠিক সমভাবে হচ্ছে গিয়ে 3 কোণা থেকে থাকার কারণে কোনো হচ্ছে গিয়ে দ্বিমেরু ভ্রামক থাকে না, 3 দিকেই সমান আকর্ষণে থাকে। প্রশ্নটা হচ্ছে কোন যৌগের বন্ধন কোণ সবচেয়ে ছোট? H2S যৌগের হচ্ছে কি বন্ধন কোণ সবচেয়ে ছোট হয়, যেটা হচ্ছে কি 92, সরি H2O না, H2S, এটা হচ্ছে কি 92 ডিগ্রি হয়। এই পর্যায় সারণীর একই গ্রুপের কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় হয় এবং তড়িৎ যত কমে, বন্ধন জোড়ের মধ্যকার বিকর্ষণ তত হ্রাস পায়। অক্সিজেনের চেয়ে সালফারের আকার বড় ও তড়িৎ কম হয়। H2S এর বন্ধন কোণ সংকুচিত হয় প্রায় 92 ডিগ্রি হয়, যা এখানে অন্যগুলোর তুলনায় ছোট। পানি হচ্ছে কি 104.5 ডিগ্রি, অ্যামোনিয়া হচ্ছে 160 ডিগ্রি। সো আর ফসফেটটার দরকার হচ্ছে না, ফসফেনিলের। এখানে তো নিচের কোন প্রোটীয় যৌগের বন্ধন কোণ সবচেয়ে ছোট? সেই H2Sই হবে। তরল পানির চেয়ে বরফের ঘনত্ব কম কেন? হাইড্রোজেন বন্ধনের খাঁচার মতো কাঠামোর জন্য। পানি যখন জমে বরফে পরিণত হয় তখন হাইড্রোজেন বন্ধনগুলো সুনির্দিষ্ট জ্যামিতিক রূপ নেয় এবং প্রতিটি পানির অণু চতুস্তলকীয়ভাবে অন্য 4টি অণুর সাথে যুক্ত হয়ে ভেতরে ফাঁকা স্থান বিশিষ্ট একটি খাঁচার মতো স্ফটিক গঠন করে। ফাঁকা জায়গার কারণে বরফের আয়তন বেড়ে যায়, ফলে ঘনত্ব কমে যায় এবং বরফ পানিতে ভাসে।
নিচের কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক হবে সবচেয়ে বেশি, কারণ ফ্লোরিনের তড়িৎচঞ্চলতা অত্যন্ত বেশি হয়। হাইড্রোজেন ফ্লোরাইড অণুগুলোর মধ্যে অত্যন্ত শক্তিশালী আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এই বন্ধন ভাঙতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়, তাই এর স্ফুটনাঙ্ক হবে সবচেয়ে বেশি। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায় কোনটিতে? প্যারানাইট্রোফেনল। অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন বিদ্যমান কোনটিতে? আর্থোনাইট্রোফেনল। তো ইন্ট্রা থাকলে হচ্ছে আর্থোনাইট্রোফেনল হবে।